আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আমরা ভেক্টরের সিকিউ সলভিং সিরিজ চলতেছিল। সো আজকে হচ্ছে তার পার্ট 3। সো পার্ট 3-তে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টাইপ 3 এবং আমরা আজকে আলোচনা করব আয়ত একক ভেক্টর দ্বারা ভেক্টরের প্রকাশ। সো আমাদের বেশ কিছু সিকিউ রেখেছি এখানে। তার পূর্বে আমরা কিছু বেসিক জিনিসপত্র জেনে আসতে হবে আমাদেরকে, তাহলে আমাদের জন্য বিষয়গুলো একটু হলেও সহজ হয়ে যাবে। সো আমি সর্বপ্রথম একটা জিনিস দেখাতে চাই। এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা হচ্ছে ফি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। এবং এইটাকে যদি আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থায়, 3D স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে আমাদের কিন্তু তিনটা বিন্দু দরকার হবে। আমি ধরে নিচ্ছি এটার একটা বিন্দু হচ্ছে 5, 2, -1, আরেকটা বিন্দু ধরে নিচ্ছি 8, -3, -2। ওকে, তাহলে আমরা যদি বলি পি কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু হোয়াট, এইটা যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? তাহলে পি থেকে কিউর দিকে যেতে হবে। ওকে, পি থেকে কিউ। তাহলে আমাদের ফাইনাল ফাইনাল ডেস্টিনেশন কিন্তু হচ্ছে কিউ, আর ইনিশিয়াল আমাদের যে বিন্দু থেকে আমাদের যাত্রা শুরু সেটা হচ্ছে ফি। তাহলে এই যে ফি কিউ ভেক্টর যে বের করতে বলছে, ফি কিউ ভেক্টর সমান আমরা কত বলতে পারি? এই যে ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দিতে হবে। ওকে, এখানে ফাইনাল যে কোঅর্ডিনেটের যে স্থানাঙ্ক রয়েছে এক্স এর মান, সেটা থেকে আমাদের ইনিশিয়ালের এক্স এর ভ্যালুটা বিয়োগ করতে হবে। ওকে, এবং এটা যেহেতু এক্স অক্ষ, তাই আমরা আই ক্যাপ ইউজ করব। আমরা জানি এক্স অক্ষে আমরা আই ক্যাপ ইউজ করি, ওয়াই অক্ষে আমরা জে ক্যাপ ইউজ করি, এবং জেড অক্ষে আমরা কি ক্যাপ ইউজ করি। এগুলো হলো আয়ত একক ভেক্টর। তাহলে এইখানে ফি কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু হোয়াট, এই প্রশ্নের উত্তর আমরা কি বলবো? 8 থেকে 5 মাইনাস করব, তাহলে হবে 3i। যেহেতু এক্স অক্ষে প্রথম মানটা এক্স, তারপরের মানটা ওয়াই, তারপরের মানটা জেড, এটা হচ্ছে আমাদের 3D 3D অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুকে প্রকাশ করার মাধ্যম। তাহলে এখানে -3 থেকে মাইনাস করব 2, তাহলে হবে -5j। -2 থেকে মাইনাস করব -1, তাহলে -2, মাইনাসে মাইনাসে +1, আলটিমেটলি -1 কে মাইনাস কে আর কি। সো এইটা হচ্ছে প্রথমত বিষয়। এরপরে আরো একটা জিনিস আমাদেরকে জানতে হবে, আমি লিখছি। দেখো, ধরো আমরা এই একটা ভেক্টর দেওয়া আছে তোমাকে। এখন বলতেছে যে এই যে এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হোয়াট। তাহলে কি করবে তুমি? এই যে ভেক্টরটা আছে না, সমান্তরাল একক ভেক্টর, আমরা এটাকে প্রকাশ করছি, ধরে নাও ই ক্যাপ দ্বারা প্রকাশ করছি। তাহলে এই সমান্তরাল একক ভেক্টর সমান হবে এই যে এই ভেক্টর আছে না, এই ভেক্টর কি, এই ভেক্টরের জাস্ট মান দিয়ে ভাগ করতে হবে। তাহলে কোনো একটা ভেক্টরকে কোনো একটা ভেক্টর এ, তাকে তার মান দিয়ে যখন আমরা ভাগ করব, তাহলে আমরা এই যে আয়ত একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টরটা পেয়ে যাব। আচ্ছা, আসি আরো একটা কনসেপ্ট এখানে দরকার হবে। সেটা হচ্ছে, ধরো এই একটা ভেক্টর দেওয়া আছে এবং তিনটা এক্সিসে অর্থাৎ 3D ডাইমেনশনে দেওয়া, এক্স আই প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে যদি বলে এই ভেক্টরটার মান কত, তাহলে এই যে এই ভেক্টরের মান হবে √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হবে জেড স্কোয়ার। বুঝতে পেরেছি? তাহলে আমরা বেশ কিছু কনসেপ্ট দেখে ফেলেছি। এবার আমরা চলে যাচ্ছি সিকিউ সলভ।
সর্বপ্রথম আমাদের সামনে যে সিকিউটা আছে সেটা হচ্ছে সিলেট বোর্ড 2023 আসা একটা সিকিউ। এখন বলছে তোমাকে এইটা হচ্ছে জিরো ও বিন্দু অর্থাৎ মূল বিন্দু, এবং মূল বিন্দু থেকে এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এবং এটা হচ্ছে জেড এক্সিস, এবং এখানে একটা বিন্দু দেওয়া আছে ফি, আর একটা বিন্দু দেওয়া আছে কিউ। বলতেছে ফি কিউ ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করার জন্য বলছে। ওকে, তাহলে ফি কিউ ভেক্টরের ফি কিউ ভেক্টর কত সেটা তো আগে বের করতে হবে, তাই না? পরবর্তী স্টেপে না গিয়ে আমরা বের করব হচ্ছে পি কিউ ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর। আসো আমরা যদি একটু সলভের দিকে যাই, সো পি কিউ ভেক্টর যদি বলি, তাহলে দেখো পি থেকে এই যে এটা একটু জোড়াতালি দিয়ে দাও, দিয়ে দিলাম। তাহলে ফি কিউ, কিউ হচ্ছে আমাদের ফাইনাল, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল। সো এখানে ফাইনাল কত ছিল দেখো তো, তাহলে -2, -2, -2 ইন্টু হবে আই, প্লাস দিলাম। দেখো ফাইনাল বিন্দু টু, টু থেকে -1, টু মাইনাসে প্লাস 1 জে, প্লাস 1, 1 থেকে -3 চলে, -3 হবে, প্লাস এখানে হবে কে, তাহলে হবে -4 আই, প্লাস অফ হবে 3 জে, তারপর হবে -2 কে। ওকে, এখন আসো কি করতে হবে, এখন বলতেছে এখানে পি কিউ ভেক্টরটা কিন্তু আমরা বের করে ফেলেছি, আমাদের একটা কাজ কিন্তু শেষ। এরপরে বলতেছে সমান্তরাল একটি একক ভেক্টর, ধরে নিচ্ছি এখানে লেট সমান্তরাল একক একক ভেক্টর সমান হচ্ছে পি কিউ এর, হ্যাঁ পি কিউ ভেক্টরটার সমান্তরাল একক ভেক্টর হচ্ছে এ ক্যাপ। ওকে, তাহলে আমরা এই যে এ ক্যাপ সমান কি বলবো, এই যে ফি কিউ ভেক্টরটা আছে না, ফি কিউ ভেক্টরটাকে ফি কিউ ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিতে হবে। আমরা কিন্তু একটু আগেই কিন্তু সেটাই দেখে এসেছি, এই একটা ভেক্টর যদি হয়ে থাকে, এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হচ্ছে ওই ভেক্টরটাকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিব, তাহলে আমরা সমান্তরাল একক ভেক্টর জিনিসটা পেয়ে যাব। হ্যাঁ, এবং আমরা এটাও দেখেছি যে এই একটা ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ যদি হয়ে থাকে, তাহলে এই ভেক্টরের মানটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, আসো তাহলে আমরা ফি কিউ ভেক্টরটা কিন্তু পেয়ে গিয়েছি। তাহলে আমাদের ফি কিউ ভেক্টরের মানটা যদি একটু ভ্যালুটা যদি আমরা একটু জানতে চাই, ফি কিউ ভেক্টরের ভ্যালু, তাহলে রুট ওভার অফ হবে -4 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -2 তারপর আছে স্কোয়ার। তো এখানে কত হবে, এইখানে হবে 16 প্লাস হবে 4 প্লাস হবে 9, আলটিমেটলি কত হচ্ছে 25, 29, 29 না 25 হবে, তাহলে হবে 29, √29। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই কিউ ভেক্টরটা কত, -4 আই প্লাস 3 জে -2 কে ডিভাইডেড বাই √29। আমরা একটু সুন্দরভাবে লিখতে পারি 1/√29, এটাকে নিচে রেখে দিলাম, আর এটাকে একটু করি 4i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ -2 কে ক্যাপ। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছেন। সো এই ম্যাথটা বরিশাল বোর্ড 2021-এ আসছে, এবং এটা কিন্তু হুবহু আগের ম্যাথটার মতোই। সো আমি একটু দেখিয়ে দিই তারপরেও। দেখো এখানে বলা হয়েছে এবি ভেক্টর, তার মানে কি এ থেকে বি এর দিকে একটা ডিরেকশন দিয়ে দাও। ওকে, দিয়ে দিলাম। সো এখানে এবি ভেক্টরটা কত, আগে এবি ভেক্টরটা আমি একটু দেখে দিই। সো বি থেকে শেষটা থেকে কাকে বিয়োগ দিতে হবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। সো ফাইনাল কি ছিল, 4, 4 থেকে 3 যাবে,
আলটিমেটলি হবে আই, -5 -3 আলটিমেটলি হবে -8 জে, 1 -1 আলটিমেটলি 0 কে। সো এ ভি ভেক্টরটা যদি মান চাই, এ ভি ভেক্টর মান যদি চাই তাহলে হবে কত, 8 8 64, এটা কিন্তু -8 হোল স্কোয়ার, 1 স্কোয়ার, 0 কে স্কোয়ার করলে 0, সো আলটিমেটলি আসতেছে √65। সো অ্যান্সারটা কত আসবে? অ্যান্সারটা আসবে, ধরে নাও এ বি এর সমান্তরাল একক ভেক্টরটাকে আমরা এই ক্যাপ দ্বারা প্রকাশ করছি। সো এই ক্যাপ ইজ ইকুয়ালস টু হবে আমাদের এ বি ভেক্টরটা, এই ভেক্টরটাকে ওই ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করে দিই, মান দ্বারা ভাগ করে দিলাম, তাহলে হচ্ছে কত, 1/√65 ইন্টু এই যে এবি ভেক্টরটা কত, আই ক্যাপ -8 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ। সো এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপর আসি, রাজশাহী বোর্ড 2021-এ আসছে এই ম্যাথটা। সো এখানে কিছু একক ভেক্টর দেওয়া আছে, অর্থাৎ এক্সিস এর সাপেক্ষে, অর্থাৎ এই ফরম্যাট আর কি, এ ভেক্টর ইজ ইকুয়ালস টু ভি ভেক্টর ইজ ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড অফ কে ক্যাপ। সো এই টাইপের একটা ফরম্যাটে দেওয়া আছে সবগুলো। সো এই ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ দিতে হবে, এবং এখানে তিনটা টার্মস আছে, তিনটা কেস, তিনটা কেস থেকে এটা সঠিক কিনা দেখা দিয়েছে এখানে। এ এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান গ্রেটার দেন বি ভেক্টর মাইনাস সি ভেক্টরের মান গ্রেটার দেন বি ভেক্টর মাইনাস সি ভেক্টরের মান, সেটা সঠিক কি সঠিক নয় সেটা আমাদেরকে যাচাই করতে বলেছে। সো আমরা যদি একটু সলভের দিকে আগাই, সলভ, সর্বপ্রথম এই ভেক্টর থেকে বি ভেক্টরটা বিয়োগ করব। দেখো আমরা কিন্তু একটু ডিরেক্ট করে দেওয়ার ট্রাই করি। এই ভেক্টর মাইনাস বি ভেক্টর যদি করতে চাই, তাহলে দেখো এই যে 4i থেকে আই বিয়োগ দিতে হবে, ঠিক আছে, তাহলে হবে 3i, তারপর প্লাস দিব না মাইনাস দিব না বুঝতেছি না, 2j থেকে মাইনাস হবে এই -2j, তাহলে মাইনাস মাইনাসে হবে +4j, মাইনাস কে মাইনাস মাইনাসে প্লাস কে হবে, আলটিমেটলি হবে 0 কে। তাহলে এই যে এবি ভেক্টরের মানটাও আমরা এক্ষেত্রে বের করে নিব। আমরা এটা একটু পরে করি, হ্যাঁ, আমরা আগেগুলো একটু বের করে নিই। সো বি ভেক্টর মাইনাস সি ভেক্টর যদি করে নিই, তাহলে কত হয় দেখো তো, আই থেকে 4i চলে যাবে, তাহলে -3i, তারপর -2j, মাইনাস মাইনাস +2j হয়ে যাবে, ঠিক আছে, বি ভেক্টর মাইনাস সি ভেক্টর কিন্তু, তাহলে হবে +0j, তারপরে মাইনাস কে, এটাও কিন্তু মাইনাস হবে, -k, আলটিমেটলি -2k। সো আমরা এখান থেকে বি ভেক্টর মাইনাস সি ভেক্টরের মানটাও বের করে নিব, একটু দাঁড়াও। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হলো তোমার ই ভেক্টর মাইনাস সি ভেক্টরের কত হয়, সেটা হচ্ছে 4 থেকে 4 যদি চলে যায় 0i, তারপর 2 থেকে মাইনাস -2j, আলটিমেটলি +4j হয়ে যাবে, তারপর প্লাস দিব না মাইনাস দিব না বুঝতেছি না, মাইনাস কে আলটিমেটলি -2k। সো এখান থেকে আমাদের এ ভেক্টর মাইনাস সি ভেক্টরের ভ্যালুটাও আমরা পাবো। যাই হোক দেখো, তো এটা বের করা আমরা শিখে ফেলেছি অলরেডি। সো এখানে কি হবে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 0, সো আলটিমেটলি কিন্তু 5 হয়, ওকে, 5 হয়। তাহলে বি ভেক্টর মাইনাস সি ভেক্টরের মানটা কত হবে, এখানে কিন্তু হবে -3 স্কোয়ার, আলটিমেটলি মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, সো 9 0 প্লাস হবে, এখানে কিন্তু -2 হোল স্কোয়ার আছে, তো তাহলে এখানে কিন্তু 4 হয়ে যাবে, হ্যাঁ, প্লাস, তাহলে √ওভার কিন্তু 13 হবে, হ্যাঁ। সো এ ভেক্টর মাইনাস সি ভেক্টরের ভ্যালুটা কত হয়, সো এটা হবে 0 প্লাস 16 হয়, প্লাস এখানে হবে 4, আলটিমেটলি কত হবে বলো তো, আলটিমেটলি হবে √20। সো আমরা এখানে ভ্যালুগুলো কিন্তু আমরা একটু দেখতে পারি ক্যালকুলেটারে, যে রুট আছে একটু, যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাবে, সো আমরা ইউজ করব, সমস্যা কি, ওকে।
সো এটা হচ্ছে তোমার 3.60 মতো আসে, এটা তো 5 আসে। সো √20 যদি করি আমরা, একটু √20 যদি একটু দেখি, তাহলে এটা কত আসতেছে? এটা আসতেছে 4.47 লেখা যায়। ওকে, সো আমরা এখান থেকে আগে সমীকরণটা একটু দাঁড় করাই ফেলি, কোনটা বড়। সো এখানে সরি, এখানে একটা মাইনাস হবে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান সবচেয়ে বেশি 5, দেখছো? সো এটা গ্রেটার দেন, তো এখানে দেখো, এরপরে কিন্তু এ ভেক্টর মাইনাস সি ভেক্টর, এই ভেক্টর মাইনাস সি ভেক্টরের ভ্যালুটা কিন্তু সবচাইতে বেশি 4.47, গ্রেটার দেন সবচেয়ে ছোট কিন্তু এটা, বি ভেক্টর মাইনাস সি ভেক্টরের ভ্যালুটা। সো আমরা এখানে একটু লিখে দিই, তারপরেও এটা যেমন ছিল 5, এটার ভ্যালু ছিল কত, এ ভেক্টর মাইনাস সি ভেক্টর 4.47, এই যে বি ভেক্টর মাইনাস সি ভেক্টরের ভ্যালু ছিল কত, 3.60। সো দেখো তো আমাদের এখানে কি দেওয়া আছে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর গ্রেটার দেন বি ভেক্টর মাইনাস সি ভেক্টর, না এটা তো হচ্ছে না, কারণ এটার ভ্যালু হচ্ছে কত, 3.60, আর এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 4.47। তাহলে এটা কিন্তু, এটা কি সঠিক হলো? এটা কি সঠিক হলো? না, এটা কিন্তু ভুল হয়ে গেল। তাহলে এটা কিন্তু সঠিক হলো না, তাহলে এটা কিন্তু সঠিক না, এটাই সঠিক, এটাই সঠিক। তাহলে এটা কি সঠিক? এটা কিন্তু ভুল। তাহলে উপরে আর একটু লিখে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আর একটু লিখে দেই, শেষ লাইনে এন্ডিং লাইনটা দিয়ে দিও, হ্যাঁ, কারণ একটা ম্যাথ করেছো তুমি, এন্ডিং লাইনটা অবশ্যই দিবা। যেটা দিবে হচ্ছে এই যে, যেটা প্রশ্নে উল্লেখ আছে এটা একটু লিখে দিবা, এটা লিখবা। আমি একটু লিখে দিচ্ছি। সো এটা কি সঠিক? এটা সঠিক নয়, হ্যাঁ, লিখবা সঠিক নয়। তুমি তো প্রথমে এটা লিখে দিবা, বুঝে ট্রাই করো। এটা কিন্তু তুমি সমীকরণটা নিচে নিয়ে দাঁড় করাই ফেলবা, হ্যাঁ, তারপরে লিখবে এটা সঠিক নয়, ভুল। ওকে, সো এটা ছিল আমাদের আজকের পর্ব, আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।